জয় রাধা বল্লভ, জয় গুরু, জয় নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী কবে? জন্মাষ্টমী যাচ্ছে, জন্মাষ্টমীর পরে আমাদের নন্দোৎসব, তারপর একাদশী পড়েছে আমাদের মঙ্গলবার। মঙ্গলবার একাদশী পড়েছে 19শে আগস্ট। আর ভাদ্র মাসের এটা 2রা ভাদ্র, 2 ভাদ্র, মঙ্গলবার একাদশী 19শে আগস্ট। আর একাদশী করেই আমাদের পরের দিনের পারণার কথা মনে থাকে, সেটা পরের দিন 9:33-এর মধ্যে করলেই হবে। এই একাদশীর নাম, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম অন্নদা একাদশী। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম কি, আর এই ব্রত কিভাবে পালন করতে হবে, এই ব্রতের মাহাত্ম্য কি, আপনি কৃপা করে আমাকে দিন। এই অন্নদা একাদশী এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে হয়ে থাকে। এটিকে কোথাও কোথাও আবার অজা একাদশীও বলা হয়েছে। অজ কথার অর্থ কি? যার জন্ম হয়নি বা যার অজ উৎপত্তি হয়নি। তো অজ শব্দটা যখন স্ত্রীবাচক হয়ে যায় তখন সেটা হয়ে যায় অজা। এই অজা কথার উৎপত্তি হলো যিনি উৎপত্তিবিহীনা। তা অজা শব্দের অর্থে আদ্যা শক্তিকেও বোঝায়, এমন কথাই বলা হয়েছে। তাই এক্ষেত্রে বলা হচ্ছে যে একাদশী দেবী তার শরণাগত ভক্তের সন্তানের অন্তরে অজারূপে, অর্থাৎ আদ্যাশক্তি রূপে যিনি বিরাজিতা, সেই বিরাজিতা থেকে যিনি সবসময় তার সন্তানকে, তার ভক্তকে তিনি নিত্য ধামের পথে এগিয়ে যেতে সাহায্য করেন, তিনি এই অজা একাদশী বা অন্নদা একাদশী। একে এই অজা একাদশীকে অন্নদা একাদশী বলা হয়ে থাকে। আর এই একাদশী ব্রত কি? ভগবান বললেন, এই একাদশী যুধিষ্ঠিরকে বলছেন, সব পাপ বিনাশ করে দেয়, সর্বপাপ নাশিনী এই একাদশী দেবী। যুধিষ্ঠির বলছেন, হে প্রভু, এই তিথির যে মাহাত্ম্য সেটি আপনি আমাকে কৃপা করে শ্রবণ করান। তখন শ্রীকৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির, প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একজন রাজা ছিলেন। রাজা হরিশ্চন্দ্রের কথা আমরা অনেকেই জানি। তিনি কোনো নিজকৃত কোনো অজ্ঞাত কর্ম বা কোনো প্রতিজ্ঞা সত্যতা সংরক্ষণ করবার জন্য রাজ্য থেকে তিনি ভ্রষ্ট হয়েছিলেন।
তারপর আর তার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে তিনি তার স্ত্রী, পুত্র সকলকে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। শেষে নিজেকেও তিনি বিক্রয় করে দিয়েছিলেন, বাধ্য হয়ে বিক্রয় করে দিয়েছিলেন। তারপর রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের দাসত্ব তাকে স্বীকার করতে হয়েছিল, কিন্তু তিনি তার সত্যে এত দৃঢ়নিষ্ঠ ছিলেন যে তিনি চণ্ডালের দাসত্ব স্বীকার করেছেন, কিন্তু তার সত্য থেকে তিনি কখনো ভ্রষ্ট হননি। এমনভাবে রাজা হরিশ্চন্দ্র তো বহু বছর কাটালেন, চণ্ডালের দাসত্ব স্বীকার করে তিনি বহু বছর কাটালেন। রাজা এক সময় খুব দুঃখী হয়ে তিনি চিন্তা করছেন, আমি কোথায় যাব, আমি কি করব, আমি কি করলে আমি উদ্ধার পাব। রাজা যখন খুব গভীরভাবে চিন্তা করছেন, তখন গৌতম মুনি এসে রাজা হরিশ্চন্দ্রকে দেখা দিলেন। গৌতম মুনি ভাবছেন, আহা, সৃষ্টিকর্তা ব্রহ্মা অপরের উপকারের জন্যে ব্রাহ্মণ, সাধু, মুনি সকলকে সৃষ্টি করেছেন। কি তার সৃষ্টি! রাজা হয়েও তিনি কি কষ্ট পাচ্ছেন, কি তার খেলা, এইসব ভাবছেন গৌতম। আর এই বিপদের সময় গৌতম মুনির দর্শন পেয়েছেন রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্রের মনে তো খুব আনন্দ, মুনিকে দর্শন করেছেন। আনন্দিত মনে তিনি মুনিকে দণ্ডবত প্রণাম করলেন, করে তার দুঃখের কথা তিনি মুনিবরকে সবকিছু আনুপূর্বক সবকিছু বললেন। সাধু, মুনি তারা তো জীবের কল্যাণ করবার জন্য আসেন, তারা তো জীবের মঙ্গল চান। তাই এই রাজা হরিশ্চন্দ্রের দুঃখের কথা শুনে মুনির হৃদয় অত্যন্ত দয়াদ্রত চিত্র। মুনি, ঋষি মুনি তারা অত্যন্ত দয়াদ্র চিত্র, অপরের দুঃখের কথা তারা শুনতে পারেন না। তাই গৌতম মুনি অত্যন্ত দুঃখিত হলেন, আর রাজা হরিশ্চন্দ্রকে উপদেশ দিলেন, হরিশ্চন্দ্র, তুমি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অন্নদা নামে যে একাদশী, সেই একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রত পুণ্যদায়িনী আর সব পাপ বিনাশকারিণী। তুমি এই একাদশী ব্রত উপবাস থেকে করো আর রাত্রি জাগরণ করো। এই উপদেশ দিয়ে মুনিবর তো অদৃশ্য হয়ে গেলেন। মুনি বাক্য সে তো রক্ষা করতেই হবে। তাই রাজা হরিশ্চন্দ্র এই অন্নদা নাম্নী যে একাদশী, সেই একাদশী ব্রত পালন করলেন এবং সব পাপ থেকে তিনি মুক্ত হলেন। সব পাপ থেকে মুক্ত হয়ে সব পাপ যখন তার ক্ষয় হয়ে গেল, তখন রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী, তার মৃত পুত্র, তার ভ্রষ্ট রাজ্য সব ফিরে পেলেন। তার আত্মীয় স্বজন, কুটুম্ব, পরিজন, প্রজা সব নিয়ে তিনি তখন স্বর্গে গমন করলেন। তাই ভগবান যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির, এই ব্রত যে পালন করবে সে সব প্রকার পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গ লাভ করবে। আর এই একাদশী ব্রত মাহাত্ম্য যারা পাঠ করবে বা শ্রবণ করবে, যারা পাঠ করবে তারাও মুক্ত হবে, আর যারা শ্রবণ করবে তারাও মুক্ত হবে। শুধু মুক্ত হবে না, অশ্বমেধ যজ্ঞের ফল পাবে।
আর কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবেন, করে কৃষ্ণ সেবার অধিকারী হবে। তাই বললেন ভগবান যে যুধিষ্ঠির, আমার এই কথা শুনে রাখো, রাজা কি দরিদ্র, গৃহস্থ কি সন্ন্যাসী, ব্রাহ্মণ কি শূদ্র, পুরুষ কি নারী, সকলের জাতি বর্ণ নির্বিশেষে এই একাদশী ব্রত পালন করা উচিত। এই অন্নদা একাদশী যারা নিষ্ঠা ভরে পালন করবেন তারা অতি অবশ্যই মুক্তি লাভ করবেন। সর্ব পাপ বিনির্মুক্ত স্ত্রীবিদং জানতি তে ধ্রুবম, ব্রহ্মবৈবর্ত পুরাণে এমন কথাই বলা হয়েছে। প্রতিটি একাদশীর দিনই আমাদের বেশি করে জপ ধ্যান করা উচিত। ভক্তমাত্রেই তার ইচ্ছা থাকে প্রতিদিন আগের দিনের থেকে আজকে একটু যেন বেশি জপ করতে পারি, আগের দিনের থেকে আজকে যেন একটু বেশি নাম করতে পারি, আগের দিনের থেকে আজকে যেন একটু বেশি সময় তোমার কাছে বসে তোমার দিকে তাকিয়ে থাকতে পারি। এই একাদশী ব্রতের দিন যত বেশি হরিনাম করা যায় তার জন্য সচেষ্ট থাকতে হবে। অন্য কথা না বলে যত বেশি তার স্তব প্রার্থনা করা যায়, যত বেশি সময় জপ করা যায় তার জন্য সচেষ্ট থাকতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম, জয় গৌর, জয় নিতাই।